ইশার নামাজ পড়ার পর আমাদেরকে আপনাদেরকে সকলকে এই জান্নাতি পরিবেশে আসা এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। পরে যেনাকে সৃষ্টি না করলে এই সারা জাহানের দো জাহানের কোন কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না। পরে যেনার নাম শুনলে আমাদের উপর দরুদ ও সালাম পড়া ওয়াজিব হয়ে যায়। যেনার নাম আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুআজ্জাজ হাজিরিন, আমার কাছে সংবাদ এসেছে যে আমাদের রংপুরের মা ও বোনেরা, বিশেষ করে যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা বেশি রোজা রাখে। সারা জীবন তো অনেক বক্তা অনেক ওয়াজ করে গেছে, মা বোনদের সম্পর্কে কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? যারা গরিব দুঃখী তাদের কথা কিছু বলা লাগবে না? তাদেরকে তাদের সুসংবাদের কথা আমাদেরকে দিনের খাতিরে পৌঁছায় দেওয়ার দরকার আছে না নাই? তো আমি সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি ঘটনা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইনশাআল্লাহ এখানেই শেষ করব। যেহেতু ইশার নামাজের পূর্বে আমি কিছু আলোচনা করছি, আবার ইশার নামাজের পরে আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান চলে আসবেন। এই নফল রোজা সম্পর্কে কিছু আলোচনা করব। দেখেন নফল রোজার কত ফজিলত এবং দান সদকা করার কত ফজিলত। মানুষ তো আসলে এখনকার মানুষ মসজিদ মাদ্রাসায় দান করতেই চায় না, দান করতেই শিখে নাই, দান করতেই জানে না। চাইলে বলে যে 10 টাকা দিলে মনে হয় সংসার থেকে যে কত কোটি টাকা তার লস হয়ে গেছে আল্লাহ ভালো জানে। এরকম মন মানসিকতা এমন লোকের আছে না নাই? তো এক গরিব রোজাদারের ঘটনা আপনাদেরকে শোনাই। কিতাবের মধ্যে এসেছে স্বামী আর স্ত্রী দুজনের রোজাদার, দুজন সন্তান, স্বামী আর স্ত্রী দুজনে রোজা রয়েছেন। গভীর রজনীতে স্বামী, তাকে তো সংসার চালাতে হবে, সে চিন্তা করতেছে, স্ত্রীকে বলতো, স্ত্রী গো, আমার কাছে তো কোনো টাকা নেই, আমরা তো রোজা রয়েছে বেশ কিছুদিন ধরে, আমরা না হয় দুজনে এক গ্লাস পানি দিয়া আমরা দুজনে ইফতার সারতে পারবো, কিন্তু আমার দুজন যে সন্তান আছে তাদের মুখে যদি কিছু একটু বাতাসা বা পানি বা কিছু যদি আমি তাদের মুখের মধ্যে দিতে না পারি, বড়ই দুর্ভাগ্যের বিষয়, আমার দিনটা বড় কঠিন হয়ে যাবে। আমি আমার সন্তানের মুখে যদি কিছু তুলে দিতে না পারি, আমি বড়ই আফসোস, আমি অনেক কষ্ট পাবো। এবার বেচারা চিন্তা করতে লাগলেন, আল্লাহ তো আমাকে গরিব বানাইছেন, প্রতিদিন তেমন আমার আয় রোজগার হয় না, এক আমি আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি। স্ত্রী গো, তুমিও তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত গরিব বানিয়েছেন, না জানি আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলতেছেন কিনা জানি না। স্ত্রী বলল, দেখো, তুমি চিন্তা ফিকির করে দেখো, কোনো কাজ